এই যে PYQ সিরিজ আমরা শুরু করেছি, আজ একটা মেন্সের কোয়েশ্চেন সলভ করা যাক। 2018 WBP মেন্সের কোয়েশ্চেনটা আজ আমরা সলভ করব। তো প্রথম কোয়েশ্চেনে বলা আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 16, 36 দ্বারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে ভাগফল 7 ভাগশেষ 7 অবশিষ্ট থাকবে। তার মানে কি, ক্ষুদ্রতম সংখ্যা মানে এটাকে সোজা ভাষায় এটা লসাগু করব, লসাগু করে 7 অবশিষ্ট মানে কি, যে সংখ্যাটা পাবো তার সঙ্গে আমি 7 যোগ করব। তো 12 আর 36 লসাগু 36, যে 36 আমাদের বড় সংখ্যা, এবং 16 আর 36 লসাগু, 16 এবং 36 লসাগু আমরা বার করে 4 4 16, 4 9 36, 16 গুণন 9 মানে 144। কিন্তু 144 সংখ্যাটা 12, 16 এবং 36 দ্বারা বিভাজ্য, 7 অবশিষ্ট থাকা মানে এর সঙ্গে 7 আমরা যোগ করব, 151 অপশনে আমাদের কারেক্ট অ্যান্সার। দেখা যাক পরের অঙ্কটা কি বলা আছে। 6% হারে 900 টাকার কত বছরের সুদ 5% হারে 540 টাকার 8 বছরের সুদের সমান হবে? অর্থাৎ দুটো সুদই সমান হবে। যদি আমরা 6% হারে 900 টাকার, তো এক্স বছর খাটলো, মানে 900 টাকা এক্স বছর খাটলো 6% হারে, 6/100। এই যে সুদটা হবে, এই সুদটা কার সঙ্গে সমান হবে? এই সুদটা হবে 5% হারে 540 টাকার 8 বছরের। তো এটা কাটবে, আট বছর। তাহলে আমাদের এখানে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি 900 গুণন x গুণন 6 সমান 5 গুণন 540 গুণন 8, 2 দিয়ে কাটলে 3, 2 দ্বারা কাটলে হবে 4, 4 25 100 ইন্টু 9, আর আমাদের কাছে 5 5 5 আর 25, 5 9 45 45 2 6 12 12, এদিকে আছে 3, 4। অপশন বি কারেক্ট অ্যান্সার। এটা আমি পরিষ্কার করে দিচ্ছি, এখানে লেখার জায়গা খুব একটা সুবিধা নেই, আমি পেজটা টেনে করে দিচ্ছি নিচের দিকে। অ্যামাউন্ট কত? অ্যামাউন্ট 900 টাকা। এক্স বছর খাটলো, এক্স মাস বা বছর খাটলো, মাসই হবে, এক্স বছরই হবে, মাসে 100 দিয়ে 12 দিয়ে ভাগ হতো। এটা 6% হারে। এইটা 540 টাকা আমাদের 8 মাস 5% হারে। তো পার্সেন্ট তো কেটে গেল এখানে, তাই না? একটা শূন্য কেটে দিলাম, 54, 9 দিয়ে কাটলে হবে 6, এটা 9 দিয়ে কাটলে হবে 10, 5 দিয়ে কাটবে, এটা হবে আমাদের 2, 6 2 12 আর 6 8 48, তো 12 48 মানে 4, x সমান 4। পরের অঙ্কটা দেখা যাক। এটা বদমাস রুলস ফলো করে আমরা 2 2 4 5 1 4 5 3 মাইনাস, এটা এই সরলটা হোম টাস্ক থাকলে এটা কমেন্টে জানাবা এটা কত উত্তর হলো তোমাদের। কোন স্থানে 5 মিনিট অন্তর কামান দাগে হচ্ছিল এবং সেখান থেকে একটি ট্রেন অগ্রসর হচ্ছিল, ওই ট্রেনের কোনো যাত্রী
4 মিনিট 49 সেকেন্ড অন্তর পরপর দুটি তোপখানি শুনল। শব্দের গতি 1156 ফুট হলে ট্রেনটির গতিবেগ কত ছিল? এটা সোজা ভাষায় ধরে এইটা ডিস্টেন্স, এখান থেকে কামান দাগা হচ্ছে, ট্রেনটা এই জায়গায় আছে, এখান থেকে 5 মিনিট অন্তর দাগ হচ্ছে, এই একটা দাগা হলো, আবার 5 মিনিট আবার একটা দাগা হলো। কিন্তু ট্রেন যেহেতু সব দিকে অগ্রসর হচ্ছে, সেহেতু ট্রেনে বসে থাকা ব্যক্তির গতিবেগ ট্রেনের গতিবেগ এখানে সমান। তো সেই লোক 5 মিনিটের বদলে কি হচ্ছে 4 মিনিট 49 সেকেন্ডে আওয়াজ শুনতে পাচ্ছে, মানে 11 সেকেন্ড আগে। মানে এই যে পুরো ডিস্টেন্সটা উনি কভার করছেন ট্রেনে, আর শব্দ যেটা 11 সেকেন্ডে কভার করছে সেটা আমাদের সমান। তো শব্দের গতিবেগ কত? শব্দের গতিবেগ 1156। তো এই 1156 এটা 1 সেকেন্ডে যায় প্রতি সেকেন্ড, তাহলে এটা 11 সেকেন্ডে যতটা যাবে বাই ওই লোকটা এই সেকেন্ডে যতটা গিয়েছে সেইটা আমাদের মোট 4 মিনিট, মানে 4 6 24, 240 প্লাস 49 মানে 289। এইটা আমাদের অ্যান্সার হবে। কত হবে? 11। প্রথমে 6, 5 আর 6 11, 1 হাত থাকে 1, 5 রেখে 6 রেখে 7, 1 আর রেখে 2, আবার 1 বসবে এখানে, গুণটা হয়ে গেলে 289। এটা কাটলে হবে 6 তো হবে না, 6 2 12 মানে বেশি হয়ে যাবে। প্রথমে তো এই 6 দিয়ে গুণ করে আমি 6 2 12 মানে 1200 বেশি হয়ে যাবে, অর্থাৎ 4 9 36 একটা যাচ্ছে অপশান সি। এটা কাটলে হবে 44, অপশান সি সঠিক উত্তর। কোনো টাকার 12% যদি 63, ওই টাকার 40% কত? মানে একদম বেসিক অঙ্ক এটা। এখানে বলেছে 12%, 12%-এর মান 63, তাহলে 1 কত? পার্সেন্ট না দিলে অসুবিধা নেই, 63/12। চেয়েছে কত মান? 40, তো 40 দিয়ে গুণ করবো, 4 দিয়ে দিলে 3, 4 দিয়ে দিলে 10, 3 দিয়ে দিলে 21, তার মানে 21 গুণন 10 210, অপশন বি সঠিক উত্তর। এক ব্যক্তি দুগ্ধ ক্রয় করে তাতে জল মিশ্রিত করলো। যদি ওই মিশ্রিত দুগ্ধ ক্রয় মূল্যের দরে বিক্রি করে তার 20% লাভ হয়, তবে প্রতি লিটার মিশ্রিত কত লিটার জল মেশানো হয়েছিল? একজন লোক 100 টাকায় দুধ কিনলো, তিনি 100 টাকাতে বিক্রি করে দিল, এ তার 20% লাভ হইল। তার মানে কি 100 টাকা দুধ সে কিনলো, কিনে 100 টাকাতেই বিক্রি করলো, কিন্তু 20% লাভ থাকলো তার। 20% মানে কি 1/5 লাভ থাকলো, 6 টাকা লাভ থাকলো তার, মানে 6 টাকায় বিক্রি করলে 1 টাকা লাভ থাকলো। এবার মিশ্রিত কত জল ছিল? এইতে মিশ্রিত দুধ, এইটা সবসময় আসল দুধ, আর এইটা আমাদের ভেজাল, মানে 5 ভাগের 1 ভাগ জল মেশানো হয়ে যায় 20% মানে। তো 5 ভাগের 1 ভাগ মানে যদি 5 ভাগ দুধ থাকে 1 ভাগ জল থাকে, মোট তাহলে মিশ্রণ কত? 6 লিটার। তার মধ্যে জল আছে কত? 1 লিটার, 1/6, অপশন বি পুরো সঠিক উত্তর। একটি গরু একটি ঘোড়ার মূল্য 2400 টাকা, ঘোড়ার মূল্য 30% এবং গরুর মূল্য 40% বাড়ালে উভয়ের মূল্য 3200 টাকা দাঁড়ায়। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? এটা দুরকমভাবে করা যায়। প্রথমে যদি আমি ধরি সমস্ত জিনিস, এই যে 2400 টাকা প্রথমে দাম ছিল 2400 টাকা, এখন দাম 3200 টাকা, দাম বৃদ্ধি পেয়েছে 800 টাকা। 800 টাকা যদি ধরে নিই দুটোই 30% করে বাড়লো, তো 30% করে দাম পড়লো আমাদের, তাহলে 30% করে দাম বাড়ে, তাহলে 2400 টাকার উপরে দাম বাড়বে 30%, দুটোরই 30% আমার হর্সের বাড়লো,
ওদিকে 30% আমার গরুর বাড়লো। তো 30% দাম এখানে বৃদ্ধি পায়, তো 2400 টাকা 30% বৃদ্ধি পাবে, তার মানে 2400 টাকা তিন 24 72 720 টাকা বৃদ্ধি পাওয়া দরকার ছিল, কিন্তু বৃদ্ধি পেয়েছে কত? 800 টাকা। এই যে 80 টাকা বৃদ্ধি পেল, 80 টাকা বৃদ্ধি কেন পেল? এই 80 টাকা বৃদ্ধি পাওয়ার কারণ একটার দাম বেড়েছে 30%, আর দাম 40%। এই যে 10%-এর গ্যাপ, এই 10%-এর ভ্যালু কত আমাদের? 80 টাকা। কিন্তু 10% কার বেড়েছে? গরুর মূল্য 10% বেড়েছে। অতএব গরুর 10%-এর দাম 80 টাকা। তাহলে গরুর 100%-এর দাম কত? এটা 10 গুণ, এটা 10 গুণ হবে 800 টাকা। তাহলে গরুর দাম 800 টাকা, মোট দাম ছিল আমাদের 2400 টাকা। একটা 800 হলে আর একটা 1600, মানে এর দাম এটার দ্বিগুণ। ঘোড়ার দাম গরুর দ্বিগুণ। ঘোড়ার মূল্য গরুর মূল্যের কত গুণ? এখানে হবে অপশন এ দ্বিগুণ। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 15% বাড়লে, প্রস্থ 20% কমলে ক্ষেত্রফল শতকরা কি পরিবর্তন হবে? এটি দুরকমভাবে করা যায়। প্রথমত সাকসেসিভ মেথডে করা যায়, 20% বাড়লো 20% কমলো, ঠিক আছে? 20% বাড়লো 20% নয়, এখানে কথা বলা যায় 15%, 15% বাড়লো 15% কমলো। এটা করা যায় a প্লাস বি প্লাস এবি বাই 100, এটা একটা করা যায়। এখানে প্রথম শতকরা, এখানে দ্বিতীয় শতকরা। বাড়লো মানে 15, কমলো মানে -15, প্লাস 15 গুণন -15 বাই 100, এটা কাটলো 15 -225 বাই 100, 25 দিয়ে কাটলে এটা হবে 9, এটা হবে 4, 2 পূর্ণ 1/4। এটা 1/4 মানে কিন্তু 25, 1/4 মানে 0.25, মানে 2.25। এটা সাকসেসিভ মেথড। আর যদি এটা আমি বেসিক নিয়মে করি, বেসিক নিয়মে দাঁড়ায়, এটা মুছে দিই। বেসিক নিয়মে দাঁড়ায় আমাদের, ধরি আগে দৈর্ঘ্য ছিল 100, হ্যাঁ প্রস্থ ছিল এটাও 100, 4% বেড়ে হলে 115, 15% কমে হলো 85। এটাদের ছোট করা যায় 5 দিয়ে, 5 20 100, 5 23, 5 20 100, 5 17, তো 20 20 400। আর 23 আর 17 গুণফলটা দেখতে হবে। 23 গুণন 17, 3 7 21, 1 থাকে 1, 23 গুণন 17, 3 থেকে 21, 3 7 21। হ্যাঁ 391। এখানে কত কমলো? 9 কমেছে। কতর উপরে? 400-র উপরে। 100-তে কত? তো 9/4, এটা হবে 9/4, 4 2 8, 1 9। পরেরটা দেখা যাক। কোনো রান্নাঘরে একটি ঘড়ি যতক্ষণ সেখানে আগুন জ্বলে ততক্ষণ ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো চলে। আচ্ছা, মানে রান্নাঘরে আগুন লেগে গিয়েছে, তার জন্য ঘড়িটা স্লো চলছে। পরে যখন আগুন জ্বলে না, মানে পরে যখন আগুন নিভে যায়, মনে হয় রান্নাঘরে আগুনটা লেগে গিয়েছে, সেরকম কিছু একটা বলছে। যা হবে, আগুন গ্যাসে জ্বলুক আর নিভে যাক, যখন জ্বলে না তখন 5.1 সেকেন্ড দ্রুত চলে। আচ্ছা, আগুন যখন জ্বলে না তখন এটা দ্রুত চলে, এবং যখন আগুন জ্বলে তখন 8.5 সেকেন্ড আস্তে চলে। 48 ঘন্টায় ঘড়িটিতে সঠিক সময় দেখায়। যদি আমি ধরে নিই
এক্স ঘন্টা আগুন জ্বলে, তাই না? এক্স ঘন্টা আগুন জ্বলে, তাহলে আগুন জ্বলে না কতক্ষণ? 48 মাইনাস এক্স, তাই না? এই যে এক্স ঘন্টা, প্রতি ঘন্টায় 8.5 সেকেন্ড স্লো চলে, তাহলে এক্স ঘন্টা কতক্ষণ স্লো চলবে? এক্স গুণন 8.5, এইটা স্লো চলবে। 48 ঘন্টায় সমান হয়ে যায়, তার মানে কি পরবর্তী ঘন্টাতে আবার এইটা, এই যে পিছিয়ে গেল সেইটা আবার তুলে নেয়, মানে অতটা ফাস্ট হয়ে যায়, মানে 5.1 ফাস্ট হয়ে যায়। এইটা স্লো চলে, পরবর্তীতে আবার এটা টেনে নেয়, তবেই তো 48 ঘন্টায় সময়টা সমান হয়ে যাবে। প্রথমে সময়টা আমাদের পিছিয়ে যায়, তারপর সময়টা আবার এগিয়ে আসে। তো এইভাবে ক্যালকুলেট করলেও হবে আমাদের, যদি 8.5 মানে কি, এক্স গুণন, স্টোভটা বাড়িয়ে না একটুখানি, গুণন 85/10 সমান সমান 48 মাইনাস এক্স, 51/10, 10 কেটে দিলাম, 17 দিয়ে কাটলে 3, 17 দিয়ে কাটলে 5। তো এদিকে থাকছে আমাদের 5x, ওদিকে থাকছে 48 গুণন 3 মাইনাস 3x। 3x এদিকে গেলে কত হবে? 8x হয়ে যাবে, কারণ এই মাইনাস এদিকে গেলে আমাদের প্লাস হয়ে যাবে 8x। তো আমাদের পরেরটায় আমরা কি লিখব? পরের লাইনে 8x সমান সমান কত হবে? 48 গুণন 3, 6 × 48, তো x সমান সমান 18। তো কি উত্তর চেয়েছে এটার? কতক্ষণ আগুন জ্বলে? আচ্ছা, আমরা ধরেছিলাম এক্স ঘন্টা আগুন জ্বলে, এক্স এর মান বেরোলো 18, তো অপশন বি 18 ঘন্টা আগুন জ্বলে, অপশন বি একদম সঠিক উত্তর। ছোট থেকে বড় সোজা, এটা নিজেদের করে নিতে হবে। এটা যদি আমি এটা 50কে দিয়ে ভাগ করি, কত হবে? এটা ছোট থেকে দেখব, সবচেয়ে ছোট কোনটা? সবচেয়ে ছোট এইটা, মানে কত? 0.6864। এইটা কত? 0.629, তাই না? এটা 64 মানে 640, ঠিক আছে? পয়েন্টের পর একটা শূন্য ধরে নেবো আমরা কম্পেয়ার করার জন্য, এটা 640। এটা কত? 7 7 49, 0.7, আমার 700 ধরে নেবো। আর এইটা 31/5 গুণন 10, মানে 5 দিয়ে ভাগ করা সহজ, 62 হবে, 0.62/10। তার 10-এর জন্য 8টা শূন্য গিয়েছে, 0.620, 720। তাই সবচেয়ে বড় কত আমাদের? 700, তারপর 640, তারপর এইটা, তারপর এটা। প্রশ্নবোধক স্থানে কি বসবে? এখানে জিনিসটা কি আছে? প্রথমে গুণ 2 যোগ 1 প্রথমটা, তারপরটা গুণ 3 যোগ 2, গুণ 4 যোগ 3, তারপরটা গুণ 5 যোগ 4 হবে অবশ্যই। তাহলে 95 কে 5 দিয়ে গুণ করি, 5 5 25, 5 হাত থাকে 2, 47, 475 প্লাস 4, 479। আমাদের অপশন সি কারেক্ট অ্যান্সার। মান নির্ণয় করা, এটাও তোমাদের হোম টাস্ক থাকলো, কমেন্টে জানাবা কত উত্তর হলো এটার। আর যে টাইপসগুলো আমি কমেন্টে উত্তর দেওয়ার জন্য ছেড়ে দিচ্ছি, এই টাইপসগুলো আরও কিছু ভেরিয়েশন নিয়ে এসে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। এটা দেখো, একটা জিনিসের ক্রয় মূল্যের 10%, ক্রয় মূল্য মানে সিপি, এর 10% সমান সমান, না বিক্রয় মূল্যের 10%, সরি, বিক্রয় মূল্যের 10%, এখানে বিক্রয় মূল্য মানে এসপি,
বিক্রয় মূল্যের 10% সমান সমান ক্রয় মূল্যের 12%, তাই তো? পার্সেন্ট পার্সেন্ট যদি কেটে দিই তাহলে এসপি বাই সিপি, এটা নিচে নিয়ে আসলাম, ওদিকে 12 ছিল, নিচে 10, 2 দ্বারা কাটলে 6 বাই 5, তো সিপি 6x, এসপি 5x, তাই না? একটা 6x একটা 5x। তাহলে এবার কি বলেছে, তাহলে বিক্রয় মূল্যের 16%, ক্রয় মূল্যের 18% থেকে 6 টাকা বেশি। বিক্রয় মূল্যের 16% মানে সিপির 16%, ক্রয় বিক্রয় মূল্য হচ্ছে এসপির 16%, সিপির 18% থেকে 6 বেশি, সিপির 18%-এর থেকে 6 বেশি। তাহলে আমাদের এসপি এর 16% সমান সমান সিপি তার কত, 18%-এর থেকে 6 বেশি। এবার এসপি আর সিপি এর মানগুলো এখানে আমরা ইনপুট করব। এসপি কত আসলো আমাদের, এসপি বেরিয়েছে 6x আর সিপি বেরিয়েছে 5x, এখানে 5x এর 6x বসিয়ে দেবো, তাই না? এসপি বসিয়েছে আমাদের, কত আসলো এসপি আমাদের 6x, সিক্স 16/100 সমান সমান সিপির 18, সিপি মানে কত 5x, 18/100 প্লাস 6 তো এটা প্লাস 6। তো জিনিসটা কোন জায়গায় পৌঁছালো আমাদের, তাহলে 6x ইন্টু এটা এরকমই থাক, 96x বাই 100 সমান সমান 5 18 90x বাই 100 প্লাস 600 প্লাস 600, তো 100 কেটে দিলাম, 9600 আর এখানে 90 মানে এখানে 6x থাকবে, তাই না? 96x এই 90x এক্সট্রা দিকে আসবে, তাই 96x আর 90x পার্থক্য আমাদের 6x সমান সমান 600, x সমান সমান 100। যদি x সমান সমান 100 হয়, আমরা x এর কথা ধরেছিলাম 600, 6x আর সিপি সমান সমান 5x, যদি x এর মান আমি 100 বসাই তার মানে কত, এটা 600 এটা 500, তো অপশানে আমাদের কারেক্ট অ্যান্সার। এটা ডিটেল প্লাস আমাদের কনসেপচুয়াল মেথড, বেসিক মেথড এটা। এখানে a বাই বি 2/3, বি বাই সি, সি বাই ডি হলে a বাই ডি কত, প্রথমটা সেটা চেয়েছে। এবার তো a বাই a ইজ টু বি, এটা লেখা যায় না আমাদের, এটাকে লেখা যায় না আমাদের a বাই বি, সব কটা গুণ করে, এটাকে তো লেখা যায় বি বাই সি, হ্যাঁ লেখা যায়। এটাকে তো লেখা যায় সি বাই ডি, হ্যাঁ লেখা যায়। সি সি কাটলো, বি বি কাটলো, এখানে থাকলো কি এ বাই ডি, আমাদের সেটাই চেয়েছে, এ ইস টু ডি চেয়েছে, তো আমাদের সব কটা পরপর গুণ করে দেবো, যে মানটা পাওয়া যাবে সেটাই আমাদের এ ইস টু ডি। যদি পরপর সব কটা গুণ করে কী হয়, প্রথমে 2 3 4 5 6 7, তাই তো? 2/3, 4/5, 6/7, ঠিক আছে। 3 2 6 আর কাটবে না, 2 2 4, 4 4 16 আর নিচে 5 7 কে 35, 16/35 অপশন বি।
5টি ঘন্টা 3, 5, 7, 8 এবং 10 সেকেন্ড অন্তর বাজে। তারা প্রথমে একসঙ্গে বাজার পর কতক্ষণ পর পুনরায় একসঙ্গে বাজবে? এই ধরনের অঙ্ক আমরা যখনই আর তখন লসও করবো আমরা, ঠিক আছে? এটা সিম্পল লসও করবো। লসও করার একটা সংক্ষিপ্ত নিয়ম শিখিয়ে দিই। বড় সংখ্যাটা নেবো, এবার দেখি বড় সংখ্যা সংখ্যাটা ভাগ করা যাচ্ছে কিনা। বড় সংখ্যাতে 5কে ভাগ করা যাচ্ছে, তার মানে এটা নেবো না। 3, 7 আর 8কে দেখে ভাগ করা যাচ্ছে কিনা। বড় সংখ্যাটা 3কে ভাগ করা যায় 30, 30-এর মধ্যে 5ও আছে 3ও আছে, তাহলে 30 হলো। এবার 30-এর সঙ্গে এইটা নেবো, দেখবো কত আসছে আমাদের। যদি না হয় তাহলে পাতি পদ্ধতি করতে হবে আমাদের। পাতি পদ্ধতিতে করা হয় আমাদের 30 আর 8-এর হবে 120 × 7। যদি এইটা আমাদের আসবে সেকেন্ডে, কিন্তু উত্তর আছে আমাদের মিনিটে, তো এটাকে 60 দিয়ে ভাগ করব। 2, 7, 2 14 মিনিট, ঠিক আছে? একদম সংক্ষিপ্ত পদ্ধতি। কারণ 3, 5 আর 10 এটা হবে আমাদের 30, হ্যাঁ 30 হবে। 30 আর 8 এটা হবে আমাদের 120, কারণ 120কে 30 দিয়ে ভাগ করা যায়, 8 দিয়ে ভাগ করা যায়। 7 যেহেতু বেজোর, 7কে আমি পাশে গুণ করে রেখে দেবো। এবার এইটা সেকেন্ডে, একে 60 দিয়ে ভাগ করবো 2, 7, 2 14 মিনিট, ঠিক আছে? অপশন বি কারেক্ট অ্যান্সার। 49 ও কোনো রাশির অনুপাত সেই রাশির 81 অনুপাতের সঙ্গে সমান, মানে মধ্য সমানুপাতি। ধরে দিলাম অনুপাতটা x, 49:x। এই অনুপাতটা কার সঙ্গে সমান? এই এর সাথে এই 81, x:81 এটার সাথে সমান এটা, তাই না? তাহলে যদি আমি এই জিনিসটা ভালোভাবে লিখি, 49/x, ওদিকে x/81, তাহলে x² সমান সমান 49 × 81, তাহলে x সমান সমান এটা রুট হবে। এখান থেকে একটা 7 আসবে, এখান থেকে একটা 9 আসবে, 7, 9 63। বি, বি কারেক্ট অ্যান্সার আমাদের। বা এটাকে সংক্ষেপে করা যায়। যদি সংক্ষেপে করা যায়, যদি মধ্য সমানুপাত নির্ণয়ের প্রশ্ন আছে, সরাসরি আমরা এই দুটো গুণ করে রুট করে দেবো। 49 আর কত ছিল আমাদের? 81, এখান থেকে একটা 7, এখান থেকে একটা 9, 63। এটা একটা সংক্ষিপ্ত মেথড। কোনো স্থানে পৌঁছতে গেলে 4 কিমি বেগে গেলে 10 মিনিট বিলম্বে পৌঁছান, আবার 5 কিমি বেগে গেলে 5 মিনিট লেটে পৌঁছান। এটা দুরকমভাবে দেখিয়ে দিচ্ছে। এটা পাতি নিয়ম। গুণফলের বেগের গুণফল, বেগ কত আমাদের ছিল? বেগ আমাদের একটু ডিস্টার্ব হয়ে গেল, দেখিয়ে দিই। এটা দুরকমভাবে নিয়মে করা যায়। একটা যেটা পাতি নিয়ম একেবারে, যেটা পপুলার নিয়ম এক কথায়, যে বেগের গুণফল, বেগ কত ছিল? 5 কিমি এবং 4 কিমি। এই বেগের গুণফল যে নিয়মটাতে এখানে করা আছে, বেগের গুণফল বা বেগের পার্থক্য, এক গুণন। এবার একটা লেটে পৌঁছেছে, একটা আগে পৌঁছেছে, মানে একটা আগে একটা পরে। যদি এরকম দুরকম বিপরীত রাশি থাকে, আমরা যোগ করব। যে দুটো আগে হয় বিয়োগ করব, দুটো লেট হলে আমরা তবুও বিয়োগ করব। এখানে একটা আগে একটা পরে, মানে আমরা যোগ করব, গুণ 15, ঠিক আছে? 15টা কি? 15টা মিনিট, কিন্তু বেগগুলো সব ঘন্টায় আছে, তাই আমি 60 দিয়ে ভাগ করব। 15কে ভাগ করলে 4, 15, 60, ঠিক আছে? আচ্ছা, 4, 5, 20, সরি 3, এটা 5 হবে, একটু গুণে ভুল হয়েছে আমার, এটা 5। কোনো ক্রিকেট খেলোয়াড় 17তম বারের খেলায় 85 রান করায় রানের গড় পূর্বের 16 বারের রানের অপেক্ষা 3 রান বাড়লো। এই 3 রানটা কিন্তু এই 17 বার খেলার পর বেড়েছে, মানে 17টি ইনিংসেই তার 3 বেড়েছে। তাহলে মোট কত বেড়েছে? 17 × 3, 3, 17, 51 বেড়েছে। 51 রানে যে এক্সট্রা, মানে এই যে পর 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 জিনিসগুলো খেলেছে, সবাইকে 3 3 করে দিয়েছে। কখন দিয়েছে? তার 16তম ইনিংসে 85 রান করার পর, মানে 25 রান করার পর, মানে 51 রান বিলিয়েছে। এবং তাহলে 16তম ইনিংস তার সঞ্চয় কত আছে? 85 - 51,
34, তাই আগের গড় ছিল আমাদের 34, কিন্তু বর্তমানে গড় বাড়লো, ঠিক আছে, 16তম দিন গেলে পর তার 3 বাড়বে, প্লাস 3 37, অপশন বি। এ এবং বি দুজন মিলে একটি কাজ 15 দিনে করে, এ একা সেই কাজ 18 দিনে করে, বি একা সেই কাজ কতদিনে করবে? ঠিক আছে, এ প্লাস বি, আর কি বলেছে আমাদের, বলছে এ আমাদের করে 15 দিনে, এ করে 18 দিনে, তাই তো? তার 15 আর 18 লসাগু কত আমাদের? দুটোর মধ্যে 3 কমন, এখানে 5 করতে থাকবে, 6 করতে থাকবে, 30 1.5 3 5 6 90, তাহলে 5 18 90, 6 15 90। এ প্লাস বি এর এফিসিয়েন্সি 6, এর এফিসিয়েন্সি 5, তাহলে বি এর আমাদের এফিসিয়েন্সি 1, মোট কাজ 90, তো আমাদের বির টাইম লাগবে 90 দিন। এই কারেক্ট অ্যান্সার। 1800 টাকা কিছুদিনের জন্য বি এবং বি 1000 টাকা 9 মাসের জন্য ব্যবসায় খাটায়, এবং বি উভয় লাভ সমান, লাভ সমান এবং লাভ সমানের চেয়ে বড় কথা মূলধনের সঙ্গে লাভ সমানুপাতে পরিবর্তিত হয়। ধরি এ এক্স মাসের জন্য খাটে 1800 টাকা, এক্স মাসের জন্য খাটলো, এইটা কার সঙ্গে সমান? বি এর এই যে 1000 টাকা 9 মাস খেটেছে তার সঙ্গে সমান, তাহলে এখানে 1000 টাকা 9 মাস কেটেছে, তাহলে এটা কাটলো 200 কেটে কাটে 5, এক্স সমান সমান 5, এক্স এর টাকা 5 মাস খেটেছে, অপশন এ কারেক্ট অ্যান্সার। ব্যাস এটুকুই ছিল 2018 মেন্সের যে কোশ্চেন কটা ছিল, এ কটাই ছিল অঙ্ক কোশ্চেন। পরের দিন আমরা প্রিলিটা আলোচনা করব এবং পরের বছরটা করব।